তারা একটু সুশৃঙ্খলভাবে শান্ত হয়ে বসুন। আজ মন খারাপের জন্মদিন, বলা যেতে পারে মন খারাপের আনুষ্ঠানিক সূচনা। কারণ আজ বিদ্যালয়ের শিক্ষিকা নীলুফার বেগম মহাশয়ের কর্মজীবনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা। ছেড়ে দিতে হবে তাকে হৃদয় ভারাক্রান্ত। উপস্থিত সম্মানীয় অতিথিবর্গকে জানাই অশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই ছোট্ট প্রয়াসে সামিল হওয়ার জন্য। যে পরম প্রিয় মানুষটির জন্য আজকের এই বিশেষ ছোট্ট অনুষ্ঠান, তার সম্পর্কে জানার বা জানানোর কোনো সীমা পরিসীমা নেই। তবুও এই ছোট্ট পরিসরে নতুনদের কিছু জানানোর উদ্দেশ্যে এই নিবেদন। এই বিশেষ মানুষটির কথা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ কিছু বছর। সাল 1965, দিনটা 27শে মার্চ। বীরভূম জেলার সিউড়ির বুকে সম্মানীয় মোহাম্মদ আয়ুব হোসেন ও সম্মানীয়া ডলি হোসেনের কোল আলো করে এলো এক ছোট্ট তাদের জ্যেষ্ঠ সন্তান। নাম রাখলেন নীলুফার, যার অর্থ নীল পদ্ম। পদ্মের মতোই সৌন্দর্য, স্নিগ্ধতা ও মহিমায় নামটি তার সার্থক। মায়ের শাসনচক্ষুর আড়ালে আর খানিকটা বাবার প্রশ্রয়ে চলল ডানপিটে এই মেয়েটির দুর্দান্তপনা। পাড়ার সকলের নয়নমণি এই নীলুফারকে দেখা যেত না এমন কোনো জায়গা নেই। সকলের আপদে বিপদে সব সময় হাজির। স্কুলে ভর্তি হওয়ার পর তার বহুমুখী প্রতিভার পরিচয় পেল সকলে। তথাকথিত প্রশিক্ষণ না নিয়েও নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, অভিনয়, অঙ্কন প্রতিটি ক্ষেত্রেই তার অবাধ বিচরণ। সে ছাড়া বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানই সম্ভব নয়। যেমন লেখাপড়ায় আগ্রহ, তেমনি খেলাধুলায়। পরবর্তীতে খেলাধুলার জগতে একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে ফুটে ওঠে এই মেয়ে। শুধুমাত্র বিদ্যালয়ের নাম উজ্জ্বল করাই নয়, গোটা রাজ্যে বীরভূম স্থান করে নেয় তার হাত ধরে। জাতীয় স্তরেও সাফল্যের সঙ্গে প্রতিনিধিত্ব করে এই মেয়ে। গর্বে ভরে ওঠে সকলের মন। এরপর অনেক সময় পার করে জীবনের বহু ঘাত প্রতিঘাতকে সঙ্গে করে জীবনের এক পর্যায়ে এসে উপস্থিত হয় নীলুফার বেগম, যেখান থেকে জীবন তাকে ভাসিয়ে নিয়ে যায় অন্য খাতে। সাল 2001, নীলুফার বেগম এসে উপস্থিত হন পূর্ব বর্ধমানের নিগণে অবস্থিত শিমুলিয়া উলঙ্গিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে। দিনটা 23শে মার্চ। শারীরবিদ্যার শিক্ষিকা হিসাবে বিদ্যালয়ে যোগদান করেন তিনি, আর সঙ্গে নিয়ে আসেন এক রাস সতেজ দমকা বাতাস। আনন্দের এক হিল্লোল ওঠে বিদ্যালয় অঙ্গনে। বর্ণে, গন্ধে, ছন্দে, গীতিতে দুলে ওঠে নবনব বালিকা কুসুম কলির হৃদয়। হাজির করেন বিদ্যালয়ের বুকে এক টুকরো শান্তিনিকেতনকে।